অন্নপূর্ণা যোজনার পোর্টাল ফের খুলল। বুধবার থেকে অনলাইনে দেখা যাচ্ছে আবেদন কোন অবস্থায় রয়েছে। আবেদন বাতিল হলে ফের আবেদনের সুযোগ থাকছে, অথবা অযোগ্য কেউ অনুদান পেলে সেই অভিযোগও জানানো যাবে, তবে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলল, কিন্তু কিভাবে আপনারা সেই স্ট্যাটাসটা দেখবেন? মানে বুধবার থেকে অনলাইনে দেখা যাচ্ছে আবেদন কোন অবস্থায় রয়েছে, আবেদন বাতিল হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন সেটা আমরা একটু গ্রাফিক্যাল মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যে ঠিক কোন জায়গায় গেলে কোন অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আবেদন কোন জায়গায় রয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় কোচবিহার এসডিও অফিসে বিক্ষোভ। যোগ্যরা বঞ্চিত, অযোগ্যরা টাকা পাচ্ছেন, অভিযোগ মহিলাদের। হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ কোচবিহারে। তালিকায় নাম থাকা সত্ত্বেও টাকা মেলেনি, দাবি বিক্ষোভকারীদের। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পোর্টালের সমস্যার কারণে টাকা পেতে সমস্যা, খবর এসডিও অফিস সূত্রে। অন্নপূর্ণার টাকা এক মাসও পাই নাই। সবাই পাচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য না তারাই পাচ্ছে। জুলাইয়ের 9 তারিখে অফলাইনে জমা দিয়েছি, অনলাইনে জমা দিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে কয়েকদিন পর আসি, বলে গিয়ে প্রসেসে আছে, ঠিক আছে। আবার চলে যাই, আবার অনলাইনে গিয়ে খোঁজ নেই, সেখানেও হচ্ছে না। তারপরে সেখানে বলে অফিসে যেতে, এসডি অফিসে আসি, সেখানেও বলে যে হবে, প্রসেসে আছে। মার্চ 15 নম্বর ওয়ার্ড থেকে ভারতী ভৌমিক গত মাসে টাকা ঢুকেছিল। এবার এই মাসে হলো বিএলওকে ফোন করেছি, নামের লিস্টটাও দিচ্ছেন না। উনি বলছেন যে এসডিও অফিস আসতে, এসডিও অফিসে এসে এখানে নামের লিস্টটা নিতে। এসডিও অফিস এখানে বলছেন যে এখানে কোনো নামের লিস্ট নেই, প্লাস পোর্টালও বন্ধ। বলছে যে বিএলওর কাছ থেকে নিতে। তাহলে এখন আমরা কোথায় যাব?